আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা। আরবের তপ্ত মরুভূমি তখন এক ভয়াবহ ক্রান্তিকাল পার করছিল। ইসলামের নূর তখন কেবল ছড়িয়ে পড়তে শুরু করেছে। আর সেই আলোর শিখাকে নিভিয়ে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা হন্যে হয়ে উঠেছে। উহুদের যুদ্ধের দগদগে ক্ষত তখনও মক্কাবাসীদের হৃদয়ে টাটকা। ঠিক এমন এক সময়ে মক্কার নির্জন পথে ষড়যন্ত্রের এক জাল বিছালো মক্কার কাফেররা। আর সেই প্রতারণার জালে বন্দী হলেন আল্লাহর এক নিবেদিত প্রাণ হযরত খুয়াইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসলে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা একা ছিলেন না। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো একটি বিশেষ প্রতিনিধি দলের সদস্য। কিন্তু পথের মাঝে রাজি নামক স্থানে বনু লিয়ান গোত্রের বিশ্বাসঘাতক কাফেররা সন্ধি করার নাম করে তাদের ঘিরে ফেলে। লড়াই করতে করতে অনেক সাহাবী শহীদ হলেন, কিন্তু খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার এক সাথীকে মক্কার কাফেররা জীবিত বন্দী করল। তখন তাদের উদ্দেশ্য ছিল চরম পৈশাচিক, খুয়াইবকে মক্কার কুরাইশদের কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া। মক্কার অলিতে গলিতে তখন কুচক্রী কাফেরদের ফিসফিসানি। একজন আরেকজনকে বলছে, দেখছিস, বদর যুদ্ধে যে আমাদের বুক খালি করেছিল সেই খুয়াইব আজ আমাদের হাতে। কুরাইশরা এর জন্য কত স্বর্ণমুদ্রা আমাদের দেবে তুই কি জানিস? অন্যজন পৈশাচিক হাসি দিয়ে উত্তর দিচ্ছে, টাকা বড় কথা নয় রে, ওকে যেভাবে তিল করে মারবো সেটা দেখে আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। হাত পা বেঁধে লোহার শিকল দিয়ে টেনে হিঁচড়ে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো মক্কায়। মক্কায় তখন উৎসবের আমেজ। আবু সুফিয়ানের বংশধররা উল্লাসে ফেটে পড়ল। তারা তখন ভাবল, তাদের হারানো সম্মানের বদলা নেওয়ার জন্য এক জ্যান্ত সাহাবীকে তারা হাতের মুঠোয় পেয়েছে। তখন খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার হারিস ইবনে আমিরের বাড়িতে একটি অন্ধকার ও সংকীর্ণ কুঠুরিতে বন্দী করে রাখা হলো। লোহার ভারী শিকল তার কোমল হাত পাকে কামড়ে ধরেছিল, কিন্তু সেই অসহ্য যন্ত্রণার মাঝেও তার মুখে ছিল জান্নাতি প্রশান্তি এবং ঠোঁটে ছিল আল্লাহর পবিত্র জিকির। তিনি জানতেন তার সামনে কেবল মৃত্যু, তবুও তার চোখে ছিল না কোনো ভয়ের চিহ্ন। এখন শুনুন সেই অদ্ভুত অলৌকিক ঘটনা যা মক্কার কাফেরদের পর্যন্ত স্তম্ভিত করে দিয়েছিল। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই অন্ধকার ঘরে বন্দী ছিলেন, তখন মক্কার আঙ্গুরের কোনো মৌসুম ছিল না। চারদিকে শুধু ধুধু মরুভূমি, তীব্র খরা, কোথাও কোনো ফলের নাম গন্ধই নেই। মক্কার এক নারী যার নাম ছিল মাওলা বিনতে হারিস, তিনি সেই ঘরের দেখাশোনা করতেন। একদিন তিনি জেলের দরজার ছোট্ট ফুটো দিয়ে ভেতরে উঁকি দিলেন এবং যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। তিনি দেখলেন অন্ধকার ঘরের শিকলবন্দি অবস্থায় খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে এক বিশাল এবং তাজা লাল আঙ্গুরের থোকা। তিনি অন্তত শান্তভাবেই সেই আঙ্গুর খাচ্ছেন। তখন মাওলা বিনতে হারিস নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি তড়িঘড়ি করে বাইরে এসে অন্য কাফেরদের বললেন, তোমরা কি কেউ খুয়াইবকে খাবার দিয়েছো? ওর ঘরে আঙ্গুর এলো কোথা থেকে? কাফেররা অবাক হয়ে বলল, পাগল হয়েছো নাকি? এই মরুর বুকে এখন আঙ্গুর পাবে কোথায়? তখন মাওলা স্তম্ভিত হয়ে বললেন, আমি নিজের চোখে দেখেছি সে আঙ্গুর খাচ্ছে, যা এই মক্কায় নেই। তারা সবাই মিলে ঘরের দরজায় ভিড় জমালো, কিন্তু ভেতরের উকি দিতেই তার কেবল খুয়াইবের প্রশান্ত মুখ দেখতে পেল। আল্লাহর কসম, ওটা ছিল সরাসরি আরশ থেকে পাঠানো জান্নাতি রিজিক। দিন যত এগোচ্ছিল মক্কার কুরাইশদের হিংস্রতা তত বাড়ছিল। তারা বুঝতে পারল খুয়াইবকে ভয় দেখানো সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নিল এই সাহাবীকে সাধারণ কোনো মৃত্যু দিলে হবে না। তখন মক্কার বড় বড় নেতারা বৈঠক করে ঘোষণা দিল, তানঈম নামক এক বিশাল ময়দানে পুরো মক্কাবাসীর সামনে খুয়াইবকে ক্রুশে চড়িয়ে হত্যা করা হবে। এই ভয়াবহ সিদ্ধান্তের খবর যখন খুয়াইবের কানে পৌঁছালো, তিনি বিচলিত হলেন না, বরং তিনি এমন এক অদ্ভুত অনুরোধ করে বসলেন যা কাফেরদের মাথা আরো গুলিয়ে গেল। মৃত্যু যখন শিয়রে দাঁড়িয়ে, তখন একজন মানুষ কিভাবে এমন শান্ত থাকতে পারে, সেটাই ছিল মক্কাবাসীদের কাছে সবচাইতে বড় রহস্য। ময়দানে সেই জল্লাদ আর হাজার হাজার মানুষের সামনে খুয়াইব তখন নিজের জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে চাইলেন। ভোরের সূর্য ওঠার আগেই মক্কার আকাশ বাতাস কুরাইশদের চিৎকারে কম্পিত হয়ে উঠল। তানিম ময়দানে আজ এক পৈশাচিক উৎসবের আয়োজন করা হয়েছে। নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই আজ সেখানে জমা হলেন এক মহান সাহাবীর জীবনের প্রদীপ নেভাতে। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন অন্ধকার কুঠুরি থেকে বের করে ময়দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার পায়ে লোহার শিকলগুলোর ঘর্ষণে এক করুণ আওয়াজ উঠছিল, কিন্তু তার চলন ছিল এক বীরের মতো।
মক্কার বড় বড় নেতারা তখন সামনের সারিতে বসে। তাদের মধ্যে একজন উপহাস করে বলল, হে খুয়াইব, আজ তো তোর শেষ দিন, বল তোর কি কিছু চাওয়া আছে? খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত চোখে ময়দানের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমার শেষ একটি ইচ্ছা আছে, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেররা তখন হাসাহাসি শুরু করলো। তারা ভাবলো মৃত্যুর ভয়ে হয়তো সে সময় ক্ষেপণ করছে, তবুও তারা অনুমতি দিল। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানের এক কোণে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ শুরু করলেন। তার সেই নামাজ ছিল পৃথিবীর ইতিহাসের সবচাইতে সুন্দর এক ইবাদত। তিনি যখন রুকুতে যাচ্ছিলেন, যখন সিজদা করছিলেন, মনে হচ্ছিল যেন আসমানের ফেরেশতারাও তার সাথে সিজদা দিচ্ছে। নামাজ শেষে তিনি খুব দ্রুত মোনাজাত শেষ করলেন। তখন কাফেরেরা তাচ্ছিল্য করে বলল, কিরে খুয়াইব, নামাজ তো এত জলদি শেষ করলি কেন? আরও নামাজ পড়বি নাকি? খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বজ্রকণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর কসম, যদি তোমরা মনে না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করছি, তবে আমি আজ সারাটা দিন নামাজ পড়তাম। কিন্তু আমি চাই না তোমরা ভাবো যে কোনো সাহাবী মৃত্যুকে ভয় পায়। এরপর শুরু হলো সেই লোমহর্ষক দৃশ্য। তাকে একটি উঁচু খুঁটির সাথে বেঁধে ফেলা হলো। কাফেররা তাদের তলোয়ার এবং বর্শা নিয়ে তার চারদিকে দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ান এগিয়ে এসে কানে কানে বলল, খুয়াইব, তুই কি চাস তোর বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকুক আর তুই তোর পরিবারের কাছে ফিরে যা? তখন খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগে ফেটে পড়লেন। তিনি তখন চিৎকার করে বললেন, আল্লাহর কসম, আমার জীবনের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিঁধুক, এটিও আমি সহ্য করতে পারবো না। সাথে সাথে কাফেরদের শানিত বর্ষাগুলো খুয়াইবের শরীরে বিঁধতে শুরু করলো। তারা তার শরীরের মাংস কেটে নিচ্ছিল, বর্ষা দিয়ে কলিজা ছিদ্র করছিল। রক্তে ভিজে উঠল মরুভূমির তপ্ত ভালো। প্রচণ্ড যন্ত্রণার সেই মুহূর্তে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে মুখ তুলে আর্তনাদ করলেন না, বরং তিনি এক অদ্ভুত দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এখানে আপনার রাসূলকে সালাম দেওয়ার মতো আমার কোনো আপনজনই নেই। আপনি আমার এই শেষ সালামটুকু আপনার হাবিবের কাছে পৌঁছে দিন। ঠিক সেই মুহূর্তেই মদিনার মসজিদে নববীতে এক অলৌকিক ঘটনা ঘটল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে কথা বলছিলেন। হঠাৎ তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার চেহারা মোবারক লাল হয়ে উঠল। তিনি মক্কার দিকে মুখ ফিরিয়ে অত্যন্ত করুণ সুরে বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম হে খুয়াইব। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সালামের উত্তর দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সজল নয়নে বললেন, মক্কার কাফেরেরা আমার খুয়াইবকে শহীদ করে দিয়েছে, সে আমাকে শেষ সালাম পাঠিয়েছে। ময়দানে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিথর দেহটি তখনও খুঁটির সাথে ঝুলে আছে। কাফেরেরা ভাবলো খেলা শেষ। তখন তারা তার লাশটি পশু পাখির জন্য সেখানে ঝুলিয়ে রেখে বাড়ি চলে গেল। কিন্তু তারা জানতো না, এই লাশের ভাগ্য নিয়ে স্বয়ং আসমানের মালিক এক অন্যরকম ফয়সালা করে রেখেছেন। গভীর রাতে যখন মক্কা নিস্তব্ধ হয়ে গেল, তখন মরুভূমির বুকে অন্ধকারে দুটি ছায়া অত্যন্ত সন্তর্পণে ময়দানের দিকে এগিয়ে আসতে লাগলো। তারা তো আর সেই সময় জানতো না, এই খুয়াইবের লাশটি নিয়েই সারা দুনিয়ায় এক মহাবিস্ময় তৈরি হতে যাচ্ছে। মক্কার তানিম ময়দানে তখন কবরের নিস্তব্ধতা। কাফেররা তাদের মনের ঝাল মিটিয়ে যে যার ঘরে ফিরে গেছে। আর খুঁটির সাথে ঝুলে আছে মহাপ্রাণ সাহাবী খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র দেহ। কিন্তু মদিনার আকাশে তখন শোকের ছায়া। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জেনে গেছেন। তিনি তার সাহাবীদের দিকে তাকিয়ে এক গম্ভীর আহ্বান জানালেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে রাতের অন্ধকারে মক্কায় গিয়ে খুয়াইবের লাশটি নিয়ে আসতে পারবে? যে এই কাজটি করবে, জান্নাতে সে হবে আমার সঙ্গী। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন দুই বীর যোদ্ধা, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা তখন জানতেন মক্কার বুকে পা রাখা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। তবুও রাসূলের একটি কথার জন্য তারা নিজেদের জীবন বাজি ধরলেন। গভীর রাতে ঘোড়া ছুটিয়ে তারা মক্কার সীমানায় পৌঁছালেন। চারদিকে তখন কাফেরদের কড়া পাহারা, তলোয়ারের ঝনঝনানি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথীকে ইশারায় বললেন, খুব সাবধানে, আমাদের কোনো শব্দ করা চলবে না। তারা তখন অত্যন্ত সন্তর্পণে ময়দানে প্রবেশ করলেন। দূর থেকে দেখা যাচ্ছে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেহটি তখনও খুঁটিতে বাঁধা। কাছে গিয়ে তারা দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। একদিন হয়ে গেছে, অথচ খুয়াইবের শরীর এখনও তাজা রক্তের সুঘ্রাণ বের হচ্ছে, যেন তিনি এইমাত্র ঘুমিয়ে পড়েছে।
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত তখন পিঠে লাশটি তুলে নিলেন এবং ঘোড়ায় চড়ে মদিনার দিকে যাত্রা শুরু করলেন। কিন্তু সূর্য ওঠার আগেই ঘটে গেল এক মহাবিপদ। মক্কার এক প্রহরীর চোখে পড়ে গেল সেই ছায়া। সে চিৎকার করে বলল, ওরে ধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা লাশ নিয়ে পালিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে শত শত কাফের ঘোড়সওয়ারা বাহিনী ধাওয়া করলেন তাদের পিছনে পিছনে। মরুভূমির বালু উড়িয়ে কাফেরদের ঘোড়াগুলো তখন ঝড়ের গতিতে এগিয়ে আসছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে তাকিয়ে দেখলেন কাফেররা প্রায় কাছাকাছি চলে এসেছে। তাদের সামনে তখন এক কঠিন পরিস্থিতি। একদিকে মরুভূমির উন্মুক্ত প্রান্তর আর অন্যদিকে কয়েকশো সশস্ত্র কাফের। সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যুদ্ধ করে এই লাশ বাঁচানো সম্ভব নয়। কাফেররা যদি লাশটি আবার কেড়ে নেয় তবে তারা খুয়াইবের লাশটিকে চরম অপমান করবে। তখন কাফেরদের প্রধান চিৎকার করে বলছিল, ওদের জ্যান্ত ধরবি না, আর খুয়াইবের লাশটি কুচি কুচি করে কেটে মক্কার কুকুরদের খাওয়াবি। সাহাবীদের হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছে। তারা ভাবলেন, আল্লাহর আমানত কি তবে কাফেরদের হাতেই চলে যাবে? ঘোড়ার খুরের শব্দ যখন একদম কাছে, কাফেরদের বর্ষা যখন তাদের পিঠে ছুঁই ছুঁই, তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরুপায় হয়ে আল্লাহর কাছে এক আর্তনাদ করলেন। তিনি ঘোড়া থেকে নেমে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র দেহটি মাটির উপর রাখলেন। কাফেররা তখন জয় উল্লাসে ফেটে পড়লেন। তারা ভাবল সাহাবীরা ভয়ে লাশ ফেলে পালাচ্ছে। তারা যখন মাত্র কয়েক হাত দূরে, তখনই ঘটল সেই বিস্ময়কর মুহূর্ত। মরুভূমির নিথর বালি যেন হঠাৎ জ্যান্ত হয়ে উঠল। সাহাবীরা এবং কাফেররা সবাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মাটির সেই স্তব্ধতা ভেঙে এমন কিছু হতে যাচ্ছে যা ইতিহাসের পাতায় এর আগে কখনো ঘটেনি। মরুভূমির সেই প্রান্তর তখন এক অদ্ভুত থমথমে ভাব ধারণ করেছে। একদিকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অন্যদিকে কয়েকশো সশস্ত্র কাফের বাহিনী। কাফেরদের প্রধান তখন পৈশাচিক হাসি দিয়ে ঘোড়া থেকে নামতে শুরু করলো। সে তার তলোয়ার উঁচিয়ে চিৎকার করে বলল, আজ তোদের কাউকেই ছাড়ব না, আর এই লাশটাকে মক্কার ধুলোয় মিশিয়ে দেব। সাহাবীরা তখন এক চরম যন্ত্রণায়। তারা তখন নিজেদের জীবনের পরোয়া করলেন না। কিন্তু খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র শরীরটি কাফেররা অপমান করবে, এই দৃশ্য সইবার ক্ষমতা তাদের ছিল না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে হাত তুলে শুধু বললেন, হে আরশের মালিক, আপনার এই প্রিয় বন্ধুর দেহকে আপনি আজ রক্ষা করুন। ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই মহাবিস্ময়কর ঘটনা যা পৃথিবীর ইতিহাসের আর দ্বিতীয়বার ঘটেনি। সাহাবীরা দেখলেন খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেই দেহটি যেখানে রাখা হয়েছিল সেই জায়গার মাটি হঠাৎ করে মৃদু কাঁপতে শুরু করলো। কোনো ভূমিকম্প নয়, কোনো ঝড় নয়, মনে হচ্ছিল যেন মরুভূমির মাটি নিজেই প্রাণ পেয়েছে। কাফেররা তখন ভয়ে থমকে গেল। কাফেররা তখন দেখল খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেহের নিচের মাটি ধীরে ধীরে দুভাগ হয়ে যাচ্ছে। এক অদ্ভুত প্রশান্তর আলোর আভা যেন সেই মাটির ফাটল থেকে বেরিয়ে এলো। কোনো মানুষের স্পর্শ ছাড়াই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র শরীরটি ধীরে ধীরে সেই মাটির ফাটলের ভেতরে তলিয়ে যেতে লাগলো। তখন মক্কার কাফেরেরা পাগলের মতো লাশের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তারা কাছে যাওয়ার আগেই দেখল মাটি যেন বিশাল এক সাগরের মতো খুয়াইবকে নিজের বুকে টেনে নিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ফাটল বন্ধ হয়ে গেল এবং মরুভূমির মাটি আগের মতো একদম সমান হয়ে গেল। সেখানে কোনো গর্ত নেই, কোনো দাগ নেই, এমনকি এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। তখন মক্কার কাফেরেরা স্তম্ভিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা তখন পাগলের মতো তলোয়ার দিয়ে বালু খুঁড়তে শুরু করলো। একজন বলল, এখনই তো এখানে লাশটা ছিল, কোথায় গেল সেটা? অন্যজন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, এ কি কোনো জাদু, নাকি মাটি নিজেই এই লাশটিকে গিলে ফেললো? তারা তখন দীর্ঘক্ষণ যাবৎ সেই জায়গাটি তন্ন তন্ন করে খুঁড়ল, কিন্তু কয়েক হাত নিচে যাওয়ার পরও তারা খুয়াইবের দেহের কোনো চিহ্নই পেল না। মরুভূমি যেন এক পরম মমতায় এই জান্নাতি শরীরটিকে চিরতরের জন্য লুকিয়ে ফেলল। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। তারা বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার প্রিয় সাহাবীকে কাফেরদের লাঞ্ছনা থেকে বাঁচাতে প্রকৃতিকে আদেশ দিয়েছিলেন। কাফেররা পরাজিত হয়ে শূন্য হাতে মক্কার দিকে ফিরে যেতে বাধ্য হলো। কিন্তু এই অলৌকিক ঘটনার খবর যখন মদিনায় পৌঁছালো, তখন পুরো মদিনাবাসী এক অন্যরকম শিহরণ অনুভব করলো।
তারা তখন ভাবলেন, তবে কি খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা চিরতরে হারিয়ে গেলেন, নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কিয়ামত পর্যন্ত আসা মুমিনদের জন্য এক বিশাল বড় শিক্ষা। মরুভূমির সেই প্রান্তর যখন নিস্তব্ধ, কাফেরেরা তখন দিশেহারা হয়ে মক্কায় ফিরে গেছে। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও সেই মাটির দিকে তাকে অভিভূত হয়ে দাঁড়িয়ে আছেন। তারা তখন চোখের সামনে দেখলেন কিভাবে আল্লাহ তার এক বান্দার সম্মান রক্ষা করতে মাটিকে নির্দেশ দিয়েছিলেন। তারা দ্রুত মদিনার পথে ঘোড়া ছুটালেন এই অবিশ্বাস্য সংবাদটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতে। মদিনায় পৌঁছে যখন তারা পুরো ঘটনা বর্ণনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় এক জান্নাতি মুস্কি হাসি ফুটে উঠল। তিনি মোটেও অবাক হলেন না, বরং তিনি যেন আগে থেকেই জানতেন যে খুয়াইবের সাথে এমন কিছু একটা ঘটবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানালেন, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেশি যে তার পবিত্র দেহকে দুনিয়ার কোনো অপবিত্র কাফেরের হাতে স্পর্শ করা তো দূরে থাক, পার্থিব কোনো পশু পাখি বা পোকামাকড় খাবারের বস্তু হতে আল্লাহ দেননি। সেই দিন থেকে আরবের ইতিহাসে হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নতুন নাম হয়ে গেল বালিউল আর্দ, যার অর্থ হলো যাকে মাটি গিলে ফেলেছে। ইসলামের ইতিহাসে তিনি এমন এক অনন্য সাহাবী যার কোনো কবর নেই, যার লাশের কোনো নিশানা নেই। কিয়ামত পর্যন্ত তিনি এই পৃথিবীর মাটির গভীরে আল্লাহর বিশেষ নিরাপত্তায় ঘুমিয়ে থাকবেন। এই কাহিনী কেবল একটি অলৌকিক গল্পই নয়, এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মুমিনের জন্য এক পরম শিক্ষা। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে কাফেরদের সাথে আপোষ করে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তিনি শাহাদাতের কঠিন যন্ত্রণাকে বেছে নিয়েছিলেন কেবল তার আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসার খাতিরে। আর তার বিনিময়ে মহান আল্লাহ তাআলা তাকে এমন এক সম্মান দান করেছেন যা দুনিয়ার আর কেউ কোনোদিনও পায়নি। তার জন্য মানুষের তৈরি কবরের বদলে মহান আল্লাহ তাআলা তার জন্য নিজেই জান্নাতি কবর বানিয়ে দিয়েছিলেন। আজ ১৫০০ বছর হয়ে গেছে, আজও আরবের সেই ধুধু মরুভূমির কোনো এক অজ্ঞাত স্থানে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। কোনো মানুষ জানে না সেই কঠিন জায়গাটি কোথায়, কিন্তু আসমানের ফেরেশতা ঠিকই জানেন কোথায় শুয়ে আছেন সেই মহান বীর যার জানাজা পড়িয়েছিলেন স্বয়ং ফেরেশতারা। প্রিয় দর্শক, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই আত্মত্যাগ আমাদের শিখিয়ে দেয় যে যদি ঈমান অটল থাকে তবে খোদ প্রকৃতি ও মুমিনের সেবায় নিয়োজিত হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সাহাবীদের মতো রাসূলের প্রতি অগাধ ভালোবাসা আর অটল ঈমান নসিব করেন। প্রিয় দর্শক, এই ধরনের ইসলামিক ঈমান জাগানিয়া কাহিনী জানতে এবং আপনার ঈমানকে মজবুত করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।